কালীগঞ্জে বিএনপির ধানের শীষের প্রার্থী ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। মোহাম্মদ শাকিল ভুঁইয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ আমান উল্লাহ খান। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। যে মাটিতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে, পূজা পার্বণ পালন করবে, নিজের জমিতে চাষ করবে, নিজের ঘরে ঘুমাবে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করবে, ইজ্জত এবং সম্মান নিয়ে নিরাপদে তারা বসবাস করবে, সেই রকম একটা ইনসাফপূর্ণ কালীগঞ্জ প্রতিষ্ঠা করতে চাই। আর একটা কথা বলে দিতে চাই, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, কর্মী আছেন কালীগঞ্জে, তাদের অসংখ্য নেতা কর্মী হয়তো হাজার হাজার টাকা বেড়ে হাজার হাজার টাকা দর্শক করে এই বাংলাদেশ থেকে চলে গেছেন, কিন্তু নেতা কর্মীদের সবাই অপরাধী না। অতএব শঙ্কিত হবেন না, আপনারা চিন্তিত হবেন না, শঙ্কা করবেন না, ভীত হবেন না। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি 2024 বিকাল 4টায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার। জনসভাটি সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালিকুজ্জামান বাবলু। উনি আমাকে যুব দলের সেক্রেটারি বানিয়েছিলেন এই উপজেলার 2004 সালে। এই যে আলমগীর সভাপতি, আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি আজকে 4বারের বিএনপির সেক্রেটারি। এটা কার অবদান? মোয়াজ্জেম হোসেন আলালের অবদান। আজকে উনি এই মাঠের প্রধান অতিথি। আলাল ভাই, এইখানতে আমার বাড়ি কোয়ার্টার কিলোমিটার না আরো কম। এই যে পাশে স্কুল, এটা আমাদের জায়গায় স্কুল। আমি আজকের এই প্রধান অতিথিকে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অনল বর্ষিবক্তা, বাংলাদেশের কুঠি চৌমুখের প্রাণ জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। বক্তারা তাদের বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ফজলুল হক মিলনকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন। সময় অত্যন্ত কম। আলাল ভাই এবং মিলন ভাই যে কত ভালো বক্তা, এই বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদের মধ্যে তারা দুজন এখানে বসে আছেন। 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ফজলুল হক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাই ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ফজলুল হক মিলন আপনাদের পাশে থেকে এই কালীগঞ্জকে সুন্দরভাবে গড়ে তুলবে। আমিও আপনাদের পাশে থাকবো, ফজলুল হক মিলন আপনাদের পাশে থাকবে। সুন্দর একটি কালীগঞ্জ গড়ে তুলবো। কি বলে আপনারা? সবাই ভোট দিবেন তো? ধানের শীষে ভোট পাবো? মা বোনেরা হাত তুলে দেখান, সবাইকে দেখান যে আমাদের এত মা বোন উপস্থিত আছে। সবাই হাত তুলে দেখান। ইনশাআল্লাহ এই হাত তুলে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সবাই অনেক ধন্যবাদ। জনসভায় কালীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও জনতা উপস্থিত ছিলেন।